হ্যালো, সঙ্গী সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবার খুব 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 ভালো যাক। আমি নতুন বছরে যেরকম পয়লা বৈশাখেও আমি আমার ঘর সাজাই বিভিন্ন জিনিস দিয়ে, নতুন বছরেও মানে ইংরেজি নতুন বছরেও আমি আমার বাড়ি সাজাই। এটা একটা নতুন ল্যাম্প আমি অনলাইনে কিনেছি। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইন্ডাকশন ল্যাম্প। এই ল্যাম্পটা হচ্ছে যেটা দেখাচ্ছিলাম, সামনে আসলে কেউ মানে বডি ইন্ডাকশানে ওটা জ্বলে যায়। এটা ম্যাগনেটিক একটা দুটো কিউব আছে, সেই ম্যাগনেটিক কিউব দিয়ে লাগানো যায়। আর রয়েছে চার্জিং সিস্টেম, যেরকম আমরা মোবাইল চার্জিং সেরকম ইউএসবি চার্জিং সিস্টেমও রয়েছে। এটা বিভিন্ন জায়গায় লাগানো যায়, যেরকম আমাদের বেডরুমে লাগানো যায়, যেরকম আমাদের কাবার্ডের ভিতরে, কিচেনে যে কাবার্ডগুলো থাকে, কিচেনের ড্রয়ারের ভিতরে অন্ধকার দেখা যায় না, সেখানেও লাগানো যায়, সিঁড়িতে লাগানো যায়, বাচ্চাদের রুমে লাগানো যায়। এবার চলো ভেতরে কি আছে দেখি। এইটা হচ্ছে ল্যাম্পটা। এই ল্যাম্পটা জ্বলবে, এটা ব্যাটারি সিস্টেমে জ্বলে, ইনবিল্ট ব্যাটারি রয়েছে। ব্যাটারিটা চার্জেবল ব্যাটারি। পিছনে এটা হ্যাং করা যায়, মানে পেরেক দিয়ে স্ক্রু দিয়ে এটা আপনি হ্যাং করতে পারেন। আর এই যে স্কোয়ারটা রয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক স্কোয়ার। এখানে দুটো ম্যাগনেট দেওয়া হয়েছে, সেটা দিয়ে করতে পারি। অন, অফ আর অটো তিনটে সিস্টেম রয়েছে। এখানে হচ্ছে চার্জিং সিস্টেম রয়েছে, যেটা বলছিলাম ইউএসবি চার্জিং, মানে যেগুলো মোবাইল চার্জার ছিল সেরকম পুরনো মোবাইল চার্জার দিয়েও চার্জ দেওয়া যায়, কিন্তু এখানে চার্জিং কেবল দিয়ে দিয়েছে। আর যেটা ওই পিছনে লাগানোর জন্য দুটো ম্যাগনেট দিয়েছে, একটা আমরা যে সারফেসে লাগাবো সেইখানে, আর একটা হচ্ছে এই ল্যাম্পটার ঠিক পিছনে। এই দুটো ম্যাগনেট এরকমভাবে পাশাপাশি একটার সাথে একটা জুড়ে দিলে যেরকমভাবে নর্থ পোল সাউথ পোল জুড়ে যায়, সেইভাবে ম্যাগনেট দুটোকে আমরা ফিট করে দেবো। আজকে চলো আমরা দেখি আমি আমার বাড়িতে কিভাবে ফিট করি। বিভিন্ন জায়গায় লাগানো যেতে পারে, তো আমি আমার বাড়িতে একটা জায়গা একটু অন্ধকার হয়ে থাকে, সেই জায়গাটায় লাগাবো, তোমাদের দেখাবো কোথায় লাগাচ্ছি। আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, আর নতুন বছরে কিছু না কিছু নতুন তো করতেই হয়। তো এটা আমি অনলাইনে দেখে অর্ডার করে দিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো, মজা লেগেছিলো জিনিসটা। যেহেতু এটা অটোমেটিক সিস্টেমে জ্বলে যায়, মানে যে কোনো বডি ইন্ডাকশানে, মানে কেউ কাছে গেলেই 3 ফুটের মধ্যে গেলেই কেউ মানে মানুষের বডি ইন্ডাকশানে এটা জ্বলে যায়। সো এটা আমি এখন এই ম্যাগনেট পার্টটা এখানে লাগিয়ে দিচ্ছি, একটা পার্ট এখানে লাগাচ্ছি, আর একটা যে সারফেসে এটা আমি লাগাবো সেখানে লাগাচ্ছি। এটা এমনিতে পিছনে যেটা একটা স্ক্রু লাগানোর হ্যাং করার জায়গা রয়েছে, সেখানেও আপনারা লাগাতে পারেন। তো আমি ম্যাগনেট দিয়ে লাগাবো, কারণ আমার স্ক্রু লাগাবার জায়গা নেই ওখানে। আর এটা হচ্ছে চার্জিং সিস্টেম, মানে চার্জিং কেবল দিয়ে দিয়েছে ওরা একটা। চার্জিং কেবল দিয়ে এইখানে এই যে পোর্টটা রয়েছে, হ্যাঁ, এই চার্জিং পোর্টে লাগিয়ে নিলাম। দিয়ে প্রথম নতুনবার চার্জ করার জন্য মানে প্রায় টানা 5-6 ঘন্টা চার্জ দিয়ে রাখতে হয়, কিন্তু এখন জাস্ট তোমাদের দেখাবার জন্য আমি নতুন এখন খুলছি, দেখি কি করা যায়। এই যে একটা মোবাইল চার্জারের আমি একটা নিয়েছি, হেড নিয়েছি, এখানে একটু চার্জে বসিয়ে দিই, দেখি মানে 10-15 মিনিট চার্জ বসিয়ে কি হয় জিনিসটা। এই যে চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লাল ল্যাম্প জ্বলে উঠছে, তার মানে এটা চার্জ হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই লাল ল্যাম্পটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চার্জটা হবে। তো এটা বলেছিল, মানে ইনস্ট্রাকশনে লেখা ছিল যে প্রথম দিন মানে প্রথমবার যখন চার্জে দেবেন তখন একসাথে টানা 4-5 ঘন্টা চার্জ দিতে হবে, তারপরে হয়তো 1-2 ঘন্টা চার্জেই হয়ে যায়, যেরকম আমরা মোবাইল চার্জ দিয়ে থাকি সেরকমই। তো দেখি কতক্ষণে কি হয়। আচ্ছা, আমি এবার তোমার যেটা দেখাচ্ছিলাম আমি লাগাবো এখানে আমার সিংহাসনে, মানে আমার ঠাকুরের সিংহাসনে। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরের সিংহাসনটা যে জায়গায় রয়েছে সেখানে লাইট জ্বালালে লাইটটা চারদিক থেকে পড়ে, ঠিক সেন্টারটায় মানে মুখের ওপর, ঠাকুরের মুখের ওপর লাইটটা পড়ে না। তো সকালের দিকে খুব একটা প্রবলেম হয় না, পাশেই জানলা রয়েছে এবং যে টিউবলাইট বা বাল্ব রয়েছে সেইগুলোর থেকে লাইট পেয়ে যাই। কিন্তু রাতের দিকে পুজো করতে গেলে বা একটুখানি বেশি লাইটের দরকার হলে মাঝখানটা কিরকম একটা অন্ধকার হয়ে থাকে, তো আমার ভালো লাগে না। মনে হয় কি যেটা লাইট কিছু সিস্টেম করলে ভালো হয়। তো লাইট সিস্টেম কিছু করতে গেলে টেনে টুনে আবার কেবল লাগানো, তারপরে আবার ইলেকট্রিশিয়ানসকে খবর দেওয়া, সেটাকে নিয়ে করা অনেক হ্যাপার জিনিস আমার মনে হয়। অ্যাকচুয়ালি হ্যাপার কিছুই নয়, আমাদের কাজের চাপে সবসময় সব কিছু হয়ে ওঠে না। সো আমি দেখলাম যে না, এটা একটা ভালো জিনিস পেয়েছি, এটাকে এখানে ইউটিলাইজ করে দেখি কি হয়। তো সিংহাসনের ভিতরে এরকমভাবে ভিতরের যে বললাম সারফেসটা লাগাতে হয় একটা ম্যাগনেট,
ম্যাগনেটের একটা পার্ট লাগিয়েছি ল্যাম্পে, একটা পার্ট লাগালাম যে সারফেসে আমি অলরেডি লাগাবো, মানে এই সিংহাসনের মাথায়। এখানে আমি অটো সিস্টেমটা অন করলাম। দেখো লাইটটা কিন্তু ভালোই জ্বলছে, মানে আমি মিনিট 10 মতন চার্জ দিয়েছি, তাতে কিন্তু ভালোই জ্বলছে। আমি তোমাদের দেখাবার জন্য এখন চার্জটা পুরোটা দিলাম না, বা পরে আমি চার্জটা পুরোটা দিয়ে নেবো। অটো করে রাখলাম। অটো করে মানে এটা অটো মানে হচ্ছে কিন্তু ওই দূরে চলে গেলে 20 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে, ইনস্ট্রাকশানে যেরকম লেখা আছে। আর কাছে আসলে মানে লাইটটার 3 ফুটের মধ্যে থাকলে আমাদের হিউম্যান বডি ইন্ডাকশান ওরা যদি পায় তাহলে জ্বলে যাবে। তো আমি এখন সেট করছি, সেট করে দেখি আদপে জ্বলে কি না, বা ওই 20 সেকেন্ড পর নিভে যায় কি না সেটা দেখি কি হয়। ব্যাস, সেটিংটা তো ঠিকঠাক হয়েছে পারফেক্টলি। আমার ঠাকুরের মুখে ভীষণ সুন্দরভাবে লাইট হয়ে গেছে। হ্যাপি হয়ে গেছি 1 জানুয়ারির দিন এইভাবে সুন্দর করে ঠাকুরের মুখটা সাজাতে, আমার ভীষণ ভালো লেগেছে। এমনি শীত পড়েছে বলে ঠাকুরদেরকে সবাইকে আমি শালফাল দিয়ে সোয়েটার ফোয়েটার টুপি টুপি পরিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, তার সঙ্গে লাইটটাও লাগিয়ে আজকে আমি খুব খুশি হয়ে গেছি। সত্যি সত্যি মানে নিউ ইয়ার আমার কাছে খুব ভালো লাগলো। এবার দেখি 20 সেকেন্ড পর এটা বন্ধ হয় কি না। আমি একটু দূরে চলে গেছি, ক্যামেরাটা কাছাকাছি রেখে আমি দূরে চলে এসেছি। ওয়াও, লাইট অফ হয়ে গেছে। 20 সেকেন্ডের মধ্যে লাইট অফ হয়ে গেছে। এবার আমি কাছে আসতেই আবার লাইটটা চলে গেল। ফ্যান্টাস্টিক, আমার ভীষণ ভালো লাগলো। এটা তার মানে ঠিকঠাক ওয়ার্ক করছে। লাইটটাও কিন্তু যথেষ্ট জোরেই, মানে এমনটা নয় যে একদম মিনমিন করছে আলো, টিপটিপ করছে আলো, তা নয়। বেশ ভালোই লাইটটা জোরে, মানে আমার যে পারপাসটার জন্য কিনেছিলাম, যে জোনটা লাইট হওয়ার জন্য দরকার ছিল, ভীষণভাবে কাজ করছে, ফাটাফাটি। আমার মনে হয় তোমরাও যদি তোমাদের কাবার্ডের ভিতরে, কিচেনে যেখানে অন্ধকারের ড্রয়ারগুলো থাকে সেখানে যদি লাগিয়ে দাও, বা সবথেকে ভালো এটা পোর্টেবল বলে আমার খুব ভালো লেগেছে। যেখানে ইচ্ছা তুমি হ্যাং করিয়ে দিতে পারো, যেখানে ইচ্ছা তুমি ম্যাগনেট দিয়ে লাগিয়ে দিতে পারো, অ্যান্ড জাস্ট রিচার্জেবল। ব্যাটারি যেরকম আমরা মোবাইল চার্জ করি সেরকমভাবে ব্যাটারি রিচার্জেবল হয়। ওয়াও, 20 সেকেন্ড পর আবার নিভে গেছে। ব্যাস, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি 2বার টেস্ট করিয়ে নিলাম। এবার আবার কাছে আসলাম, রাইট, আবার জ্বলে গেছে। সো খুবই ভালো লেগেছে আমার এটা। তোমরাও যদি এরকমভাবে কিনতে চাও এটা কেনো। আমার তো মনে হয় এটা অর্থিত, খুব মানে ভালো, খুব বেশি দাম নয়। 180 দাম নিয়েছিল আমার কাছ থেকে। এবার বিভিন্ন মানে এটা অনলাইনে বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, 200-250 পাওয়া যায়। আমি একটা অফারে পেয়েছিলাম 180। ইন্ডাকশান, ইন্টেলিজেন্ট ইন্ডাকশান ল্যাম্প, এই যে সব জায়গাতেই লাগানো যেতে পারে। সিঁড়িতে লাগানো যেতে পারে, বেডরুমের পাশে, জানলার পাশে, বেড সাইডে, যে কোনো জায়গায়। এই যে ম্যাগনেটিক, এই যে আমাদের ইন্ডাকশান বডি ইন্ডাকশানে ওটার আলোটা জ্বলে যাবে, চার্জ করা যাবে যেরকম মোবাইল চার্জ করা যায়। আর তার সঙ্গে ম্যাগনেটিক একটা স্কোয়ার থাকে, সেই ম্যাগনেটিক স্কোয়ার দিয়ে যে কোনো ওয়ালে হোক, যে কোনো সারফেসে লাগানো যায়। আমি তো কাঠে লাগালাম। পুরো ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে লেড ইন্টেলিজেন্ট নাইট লাইটের জন্য। পুরো ইনস্ট্রাকশানগুলো তোমরা পড়ে নিও যখন কিনবে, বা যদি তোমরা পরে দেখো এখানে সার্চ করে। মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, আরও যেরকম যেরকম মানে অনলাইন শপিং করা যায়, যারা করো তোমরা জানো, এখানে তোমরা পাবে, ভীষণভাবে অ্যাভেলেবেল। সো তোমাদের ভালো লাগলে তোমরা জানিও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করে থাকবো।